জয় হিন্দ। দ্য জয় অফ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আসি। তো ভিডিওটি অবশ্যই আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কেননা পরবর্তী কোনো ভিডিও পোস্ট করলে যাতে সবার আগে সেই ভিডিও আপনার কাছে পৌঁছায়। তো ভিডিওর যে মূল বিষয় সেটি হলো পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরে প্রায় 7,500 কর্মী নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। তো রাজ্যের যে পঞ্চায়েত দপ্তর আছে সেখানে ক্লার্ক, সেক্রেটারি এবং অন্যান্য সহায়ক পদে বিভিন্ন রকম পদে প্রায় 7,500 শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বহুদিন ধরে পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ ফাঁকা ছিল। অবশেষে 11ই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ওই সব শূন্যপদ পূরণের ছাড়পত্র মিলেছে। গত বছর সেপ্টেম্বর মাসে নাগাদ পঞ্চায়েত দপ্তরে প্রায় 7,500 ছেলেমেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তো সেই পদ পূরণের জন্য নিয়োগ কমিটি তৈরি হয়েছে বলে জানা গেছে। সরকারি পদ্ধতি মেনে এই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে। এর জন্য প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তৈরি করা হয়েছে, যার প্রধান দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদের সেক্রেটারি, এসডিও, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি। পঞ্চায়েত সূত্রে খবর, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে আর ইঞ্জিনিয়ারিং পাসরা টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা হবে এবং এরপর লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো এরকমই একটি খবর পাওয়া গেছে। তো এই যে এর নিয়োগের যে বিজ্ঞপ্তি এ মাসেই হয়তো বেরোতে পারে, তাই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। সেই বিজ্ঞপ্তি বের হলেই আপনাদের সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি এ পর্যন্তই রাখছি। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ। জয় হিন্দ।